বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও সুধী, সবার প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মানিকানন্দ, গড়জরিপা সহকারী শিক্ষক কম্পিউটার, গড়জরিপা আজিজিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, শ্রীবর্দী শেরপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা মাল্টিমিডিয়ার ধারণা ব্যাখ্যা করতে পারবে, মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ বর্ণনা করতে পারবে, বিভিন্ন পেশায় মাল্টিমিডিয়ার ব্যবহার প্রয়োগ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানব মাল্টিমিডিয়া কি। প্রথমে আমরা জানব মাল্টিমিডিয়া কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানবো মাল্টিমিডিয়া কি। দেখো, লেখা, ছবি, অডিও ভিডিও, ভিডিও, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানবো যে মাল্টিমিডিয়া কি। দেখো, লেখা, ছবি, অডিও ভিডিও, গ্রাফিক্স, এর সমন্বিত পদ্ধতি। গ্রাফিক্সের সমন্বিত পদ্ধতি হলো মাল্টিমিডিয়া। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাল্টিমিডিয়ার সংজ্ঞাটা দেখতেছি যে লেখা, ছবি, অডিও ভিডিও, গ্রাফিক্স এর সমন্বিত পদ্ধতি হলো মাল্টিমিডিয়া। সমন্বিত পদ্ধতি হলো মাল্টিমিডিয়া। বিনোদন, মাল্টিমিডিয়া বিনোদন, মাল্টিমিডিয়া বিনোদন, শিক্ষা, ইন্টারনেট সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।
বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো মাল্টিমিডিয়া বিনোদন, শিক্ষা, ইন্টারনেট সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া আমরা এখন মাল্টিমিডিয়া প্রয়োগের ক্ষেত্র সমূহ আলোচনা করব। মাল্টিমিডিয়া প্রয়োগের ক্ষেত্র মাল্টিমিডিয়া প্রয়োগের ক্ষেত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে আমরা জানব যে কি কি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রয়োগ করা হয়। এক নম্বর আছে বর্ণ বা টেক্সট। বর্ণ বা টেক্সট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাল্টিমিডিয়ার ক্ষেত্রের মধ্যে পাচ্ছি প্রথমে বর্ণ বা টেক্সট, তারপর দুই নম্বরে দেখো চিত্র বা গ্রাফিক্স। চিত্র বা গ্রাফিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 নম্বরে পাচ্ছি চিত্র বা গ্রাফিক্স। তারপর 3 নম্বরে আসো শব্দ বা অডিও। শব্দ বা অডিও। শব্দ বা অডিও। 3 নম্বর আছে আমাদের শব্দ বা অডিও। তারপর আমরা নেক্সট করে চলে যাচ্ছি। 4 নম্বরে আমরা দেখব 4 নম্বরে আছে ভিডিও ও টিভি সিনেমা। ভিডিও ও টিভি সিনেমা। ভিডিও ও টিভি সিনেমা। ভিডিও ও টিভি সিনেমা। চার নম্বরে ভিডিও টিভি সিনেমা। 5 নম্বরে আছে অ্যানিমেশন ও ডিজিটাল প্রকাশনা। অ্যানিমেশন অ্যানিমেশন ও ডিজিটাল প্রকাশনা। ডিজিটাল প্রকাশনা। আমরা 5টি বিষয় পেলাম। 5 নম্বর আছে অ্যানিমেশন ও ডিজিটাল প্রকাশনা। এখন আমরা দেখব মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ। আমরা মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ দেখব যে প্রজেক্টর। ল্যাপটপ, কম্পিউটার,
কম্পিউটার, প্রজেক্টর, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন, ট্যাবলেট ফোন, সিনেমা ইত্যাদি। তাহলে আমরা মাল্টিমিডিয়া প্রয়োগের ক্ষেত্রে সময়ের মধ্যে আছে প্রজেক্টর, ল্যাপটপ, মাল্টিমিডিয়ার মাধ্যম সময়ের মধ্যে আছে প্রজেক্টর, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন, সিনেমা ইত্যাদি। এখন আমরা মাল্টিমিডিয়া শিক্ষার ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার সম্পর্কে জানব। যে শিক্ষার ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়, ক্লাসরুমে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়, ডিজিটাল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। তাহলে আমরা মাল্টিমিডিয়া শিক্ষার ক্ষেত্রে ক্লাসরুম, ডিজিটাল কন্টেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। এরপর আসো বিনোদনে মাল্টিমিডিয়ার ব্যবহার। বিনোদনে মাল্টিমিডিয়ার ব্যবহার। বিনোদনের মাল্টিমিডিয়ার ব্যবহার। বিনোদনের ক্ষেত্রে সংবাদ পাঠের ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। টেলিভিশনের জন্য অনুষ্ঠানের ক্ষেত্রেও মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। কম্পিউটারে গেমস খেলার ক্ষেত্রেও মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। এখন বিজ্ঞাপনের কাজে মাল্টিমিডিয়ার ব্যবহার আমরা জানবো। বিজ্ঞাপনের কাজেও মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। টেলিভিশনের যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় এগুলোর ক্ষেত্রেও কিন্তু মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। প্রশিক্ষণের কেন্দ্রেও বিনোদনের জন্য মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। গাড়ি চালানোর ক্ষেত্রেও মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকাশনার মাল্টিমিডিয়া। এখন আমরা জানবো প্রকাশনার মাল্টিমিডিয়া। প্রকাশনায় মাল্টিমিডিয়া। প্রকাশনায় মাল্টিমিডিয়ার ব্যবহার। মাল্টিমিডিয়ার ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রকার বই, প্রকাশনার বইগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহার থাকে। তাছাড়া বিভিন্ন ম্যাগাজিন, পত্রপত্রিকা ইত্যাদিতে মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ব্যবসার ক্ষেত্রেও মাল্টিমিডিয়ার ব্যবহার হয়ে থাকে। এখন আমরা জানব বিজ্ঞান ও গবেষণায় মাল্টিমিডিয়ার ব্যবহার। বিজ্ঞান ও গবেষণায় মাল্টিমিডিয়ার ব্যবহার। মাল্টিমিডিয়ার ব্যবহার। বিজ্ঞান ও গবেষণায় মাল্টিমিডিয়ার ব্যবহার। চিকিৎসার ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। গবেষণার কাজেও মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। জেনেটিক গবেষণার ক্ষেত্রে, তাছাড়া মহাকাশ গবেষণার ক্ষেত্রেও কিন্তু মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্যের সহজ উপস্থাপন। এরপর আমরা জানব মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্যের সহজ উপস্থাপন। মাল্টিমিডিয়ার মাধ্যমে
মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্যের সহজ উপস্থাপন, তথ্যের সহজ উপস্থাপন। মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্যের সহজ উপস্থাপন। সভা সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার জন্য কিন্তু মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। ডিজিটাল সেমিনারেও মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। তথ্য যোগাযোগে মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসো ব্যবসায় মাল্টিমিডিয়ার ব্যবহার। ব্যবসায় মাল্টিমিডিয়ার ব্যবহার। মাল্টিমিডিয়ার ব্যবহার। আমরা দেখো ব্যবসায় মাল্টিমিডিয়ার ব্যবহারের মধ্যে অফিস ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়ে থাকে। অফিসে মাল্টিমিডিয়ার ব্যবহার আর আইনের তথ্য উপস্থাপনার ক্ষেত্রেও কিন্তু মাল্টিমিডিয়ার ব্যবহার হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।